মুঘল সম্রাজ্ঞী নূরজাহান তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিতা। তিনি যেমন ছিলেন রূপসী, তেমন ছিলেন বুদ্ধিমতী। তিনি কবিতা ভালোবাসতেন। নূরজাহান কবিদের মতো নির্ভুল ছন্দে কবিতা লিখতে পারতেন। তিনি ভালো ছবি আঁকতে পারতেন। আবার বীরের বেশে রণক্ষেত্রে যুদ্ধ করতেও তিনি পারদর্শী ছিলেন। নূরজাহানের রাজনৈতিক পারদর্শিতা ছিল সর্বজন বিদিত। তার রাজনৈতিক প্রজ্ঞা এতটাই প্রখর ছিল যে বিশ্বখ্যাত মুঘল বাদশাহ জাহাঙ্গীর রাজকীয় কাজে এই প্রতিভাময়ী সম্রাজ্ঞীর সাথে সলা পরামর্শ করতেন। সম্রাজ্ঞী নূরজাহান হাতির তাওয়াদায় বসে শিকার করতে ভালোবাসতেন। এর জন্য তিনি প্রায়ই রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে তীর ধনুক দিয়ে হাতসই করতেন। একদিন প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সম্রাজ্ঞী তীর চালনা অভ্যাস করছিলেন। এমন সময় হঠাৎ একটি তীর লক্ষ্যভ্রষ্ট হলো, আর সেই তীর গিয়ে আঘাত করলো এক ধোপাকে। ফলে কিছুক্ষণের মধ্যেই ধোপার মৃত্যু হলো। ঘটনার পর স্বামীহারা ধোপানি অন্তর্দন্ত হয়ে ছুটে গেল রাজপ্রাসাদে। তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর রাজদরবারে বসে কাজ করছিলেন। এমন সময় ধোপানি সম্রাটকে গিয়ে বলল, জাহাপানা, আমার স্বামী প্রতিদিনের মতো মাঠে বসে কাপড় শুকাচ্ছিল। হঠাৎ প্রাসাদের ছাদ থেকে ছুটি আসা একটি তীরের আঘাতে সে মৃত্যুবরণ করেছে। আমি বিধবা হয়ে পড়েছি। আমি অপরাধের জন্য ন্যায় বিচার প্রার্থনা করছি। সম্রাট বললেন, অনুমান তো ভুলও হতে পারে। ধোপানি রক্তমাখা তীরটি সাথে করেই এনেছিল। সে তীরটি সম্রাটকে দেখিয়ে দিয়ে বলল, এই ঘাতক তীরটির গায়ে রাজকীয় ছাপ আঁকা আছে। আপনি নিজেই তা পরখ করে দেখুন। সম্রাট জাহাঙ্গীর তীরটি হাতে নিয়ে তার ছাপ দেখে চমকে উঠলেন। এটা যে সম্রাজ্ঞী নূরজাহানের নামাঙ্কিত তীর। তবে কি সম্রাজ্ঞী এই মহিলার স্বামীকে হত্যার জন্য দায়ী? সম্রাট এবার নূরজাহানকে ডেকে পাঠালেন। তলব পেয়ে সম্রাজ্ঞী পর্দার আড়ালে এসে দাঁড়ালেন। সম্রাট জিজ্ঞাসা করলেন, সম্রাজ্ঞী, এই তীর কি তুমিই ছুঁড়েছিলে? নূরজাহান বললেন, জি হ্যাঁ জাহাপানা, এটি আমারই তীর। আজ সকালে প্রাসাদের ছাদ থেকে এই তীর আমি ছুঁড়েছিলাম। তীরটি আমি ছুঁড়েছিলাম দূরের পাহাড় লক্ষ্য করে। সম্রাট বললেন, তুমি কি জানো তোমার এই তীর একজন নিরীহ নাগরিককে হত্যা করেছে? এই হত্যার জন্য তুমিই দায়ী। কিন্তু তোমাকে স্বাভাবিক সাজা দিলে ন্যায় বিচার হবে না, তাই মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে আমাকেই। তাহলে বুঝতে পারবে একজন বিধবার জীবন কি দুঃসহ। সম্রাট জাহাঙ্গীর সিংহাসন ছেড়ে ধোপানির সামনে গিয়ে দাঁড়ালেন। একটি তলোয়ার এগিয়ে দিয়ে তাকে বললেন, এই অস্ত্র দিয়ে তুমি এক্ষুনি আমাকে হত্যা করো। তুমি ন্যায় বিচার চেয়েছিলে না? এভাবেই হতে পারে পরিপূর্ণ ন্যায় বিচার। সম্রাট জাহাঙ্গীরের কথা শুনে ধোপানি হতবাক হয়ে গেল। সে সম্রাটের বড় মন, মহানুভবতার পরিচয় পেয়ে বিস্মিত হল। ধোপানি এবার নরম কণ্ঠে সম্রাটকে বলল, আমি বিচারের রায় পেয়ে গেছি জাহাপানা। আমার আর কোনো দুঃখ নেই। আপনাকে হত্যা করলে তো আমার মৃত স্বামীকে ফিরে পাবো না। তাহলে আপনাকে হত্যা করে কি লাভ? তার চেয়ে বরং আপনি বেঁচে থাকলে আমরা ন্যায় বিচার পাবো। সুখ, শান্তি আর নিরাপত্তায় ভরে উঠবে আমাদের জীবন। সেই তো আমাদের পরম বাবা। সম্রাট জাহাঙ্গীর এবার ধোপানের সুন্দর মনের পরিচয় পেয়ে অবাক হলেন। তিনি ধোপানের কথা শুনে খুব খুশি হলেন। তারপর তিনি কিসাস হিসেবে অঢেল ধনরত্ন দিয়ে ধোপানিকে বিদায় দিলেন।